আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পড়াবো ক্ষেত্রফল পরিসীমা। ক্ষেত্রফল পরিসীমার জন্য প্রথমে কয়েকটা সূত্র তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। প্রথমটা জানো, আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে যেটা আছে, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা রয়েছে, তারপর ক্ষেত্রফল রয়েছে। পরিসীমা বলতে কি বোঝাচ্ছে? কোনো একটা জমির মনে করো ক্ষেত্রফল বা পরিসীমা বলতে কি বোঝাচ্ছে? যদি কোনো একটা জমি থাকে, তার জমিটার মনে করো আমি বেড়া দেব বা পাঁচিল দেব, তাহলে এই পাঁচিলের যে দৈর্ঘ্যটা বা বেড়ার যে দৈর্ঘ্যটা, যতটা লম্বা বেড়া লাগবে বা পাঁচিলটা যত দূর করতে হবে, তো সেইটাকে চারিদিকের এই ধারটা হলো পরিসীমা। ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে মনে করো ঘাস লাগাবো, একটা জমির মধ্যে ঘাস লাগাবো, তো সেটা হলো তো জমিটাই এই ক্ষেত্রফল হচ্ছে যেই জায়গাটায় আমি ঘাস লাগাবো সেটা হলো ক্ষেত্রফল। মানে যতটা জায়গায় আমি ঘাস লাগাবো, বা মনে করো কোনো একটা মেঝেটার ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে মেঝেটাতে যতটা কার্পেটটা আমি বিছাবো সেই কার্পেটটার ক্ষেত্রফল ততটা হবে। তাহলে ক্ষেত্রফল মানে বোঝাচ্ছে যে যতটা জায়গায় আমি সেই কাজটা করছি সেটা হলো ক্ষেত্রফল। এবার যেহেতু গোটা বর্গক্ষেত্রটার কথা বলা হয়েছে, তাহলে গোটা বর্গক্ষেত্রটার মধ্যে যতটা আমার জায়গা রয়েছে সেটা হলো তার ক্ষেত্রফল। এখানে দেখো, আমরা পরে যখন আরেকটু উঁচু ক্লাসে উঠবো তখন বৃত্ত, মনে করো কোনো বৃত্তাকার যদি জায়গা থাকে বা কারো ত্রিভুজাকার জায়গা থাকে, তার কীরকম ক্ষেত্রফল হবে সেগুলো পরে জানবো। এখন আমাদের জানার কথা হচ্ছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি হয়? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। যেহেতু বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, সেজন্য বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবার কি হবে? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য বলতে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য লিখলেই হবে, কারণ বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, তাই যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য মেপে তার মানটা লিখলেও হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য। 4 দিয়ে গুণ করা হচ্ছে, কারণ পরিসীমা মানে এই যে বেড়াটা, এই যে একটা বর্গক্ষেত্রটার এই বাহুর দৈর্ঘ্য যোগ এই বাহুর দৈর্ঘ্য যোগ এই বাহুর দৈর্ঘ্য যোগ এই বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 বার বাহুর দৈর্ঘ্য যদি যোগ করতে হয় তো সেটাকে সংক্ষেপে লিখতে হয় 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এরপর হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আগে আয়তক্ষেত্রের পরিসীমা হবে, তারপর ক্ষেত্রফল বের করব। আয়তক্ষেত্রের পরিসীমা মানে ওই বেড়ার দৈর্ঘ্য। তাহলে এইটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের এই ছোট দুটোকে বলা হয় প্রস্থ, আর বড় দুটোকে বলা হয় দৈর্ঘ্য।
বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ হিসাবে বলা হয় না, কারণ এখানে ছোট বড় কেউ নেই, সবাই সমান, তাই বলা হয় বাহুর দৈর্ঘ্য বললেই চলে বা বাহু বললেও চলে। এখানে আয়তক্ষেত্রের ছোট দুটো প্রস্থ, তাহলে দুবার প্রস্থকে যোগ করতে হবে এবং দুবার দৈর্ঘ্যকে যোগ করতে হবে, সেজন্য এইভাবে লেখা হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরে এটা বুঝবে যে 2টা কেন বের করে লেখা হলো, পরে আর একটু বড় হলে তখন এটা বুঝবে। আয়তক্ষেত্রের এবার ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? এখানে যেমন বাহুর দৈর্ঘ্য আর বাহুর দৈর্ঘ্য গুণ করা হলো, মানে পাশাপাশি দুটো বাহুর দৈর্ঘ্য গুণ করা হলো, এইখানেও তেমন পাশাপাশি দুটো বাহুর দৈর্ঘ্য গুণ করব। একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ, তাহলে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যখন দুটোকে গুণ করা হচ্ছে তখন এদের একক হবে বর্গ একক, আর এইগুলো শুধুমাত্র একক। পরিসীমার ক্ষেত্রে তার এককটা হবে শুধুমাত্র একক। একক বলতে যেটা মিটার সেন্টিমিটার থাকবে, যেটা মিটার সেন্টিমিটার থাকবে সেটা লিখলেই চলবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে লিখতে হবে, যদি সেমি থাকে বর্গ সেমি, মিটার থাকলে বর্গ মিটার, এভাবে লিখব। তাহলে আমরা প্রথমটা থেকে দেখব বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এবার যদি উল্টোভাবে বলা থাকে বর্গক্ষেত্রের বাহু সমান বার করতে হবে, দেওয়া আছে পরিসীমা, তাহলে পরিসীমা বের করার সময় 4 দিয়ে বাহুর গুণ করেছিলাম। এবার পরিসীমা থেকে বাহু বার করতে গেলে নিশ্চয়ই পরিসীমার সঙ্গে 4 ভাগ করতে হবে। পরিসীমা ভাগ 4, 4 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য বেরোবে। এবার যদি ক্ষেত্রফল দিয়ে হয়, বর্গক্ষেত্রের বাহু ক্ষেত্রফল দেওয়া আছে, তখন কি করতে হবে? ক্ষেত্রফল যা থাকবে তার বর্গমূল। ক্ষেত্রফলের বর্গমূল। বর্গক্ষেত্রের বাহু মনে করো বার করতে বলেছে তোমাকে ক্ষেত্রফল দেওয়া আছে, সেইখান থেকে বাহু বের করতে হবে, তাহলে তখন কি হবে? ক্ষেত্রফলের বর্গমূল সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করতে বলেছে, তোমার পরিসীমা বলা আছে আর প্রস্থ বলা আছে। তাহলে পরিসীমার এখানে আমার তো সূত্র রয়েছে অর্ধ পরিসীমা, তাহলে পরিসীমাকে অর্ধেক করতে হবে বা 2 দিয়ে ভাগ করতে হবে, করার পর তা থেকে প্রস্থ বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলেই পাওয়া যাবে দৈর্ঘ্য। আয়তক্ষেত্রে প্রস্থ ওই রকম একইভাবে কি লিখতে পারবো? অর্ধ পরিসীমা এখানে প্রস্থ লেখা আছে, তাহলে হবে অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, এই যে চিত্রটা, পরিসীমার অর্ধেক মানে কি? এই লাইনটা আর এই লাইনটা, এটা হলো অর্ধেক। অর্ধেক থেকে যদি আমি এই অর্ধ পরিসীমা মানে এতটা, তার থেকে যদি দৈর্ঘ্য বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে প্রস্থ, তাই তো? সেটাই হলো প্রস্থ সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। আবার এটার ক্ষেত্রেও দেখলে, তাই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য
অর্ধ পরিসীমা থেকে প্রস্থ বিয়োগ দিয়ে দিচ্ছি, তাহলেই দৈর্ঘ্য পড়ে থাকছে। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ ক্ষেত্রফল দিয়ে কি করে লিখব? দেখো, আয়তক্ষেত্রে যখন ক্ষেত্রফল ছিল তখন হয়েছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এবার দৈর্ঘ্য আনতে চেয়েছে, তাহলে ক্ষেত্রফলটা যেহেতু বড় জিনিস গুণ করে বেরোচ্ছিল, তাহলে সেই বড় জিনিসটার সাথে প্রস্থ ভাগ করে পাবো। আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে এই কটা সব কটা জিনিস মুখস্থ রাখতে হবে। প্রথমেই যে কাজটা ছিল, এই কটা সূত্র ছিল মেন। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর গুণ দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই কটা মেন জিনিস, এই কটা থেকে আমি পরেরগুলো কিন্তু লিখেছি। পরের এইগুলোকে আমি আগেরটা থেকে এইখান থেকে বসিয়ে লিখেছি, কিন্তু এইগুলো একটু মুখস্থ রাখতে হবে, একবারে মুখস্থ রাখতেই হবে। তাহলে এইবার চলে যাওয়া যাক কোয়েশ্চেনের মধ্যে। যদি কোনো দেখো, এখানে পেজ নাম্বার 119-এ দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা আর একটি বাহুর দৈর্ঘ্য। একটাই আছে 24 সেমি। বর্গক্ষেত্রের পরিসীমা আর বাহুর দৈর্ঘ্য, তার সঙ্গে কি সম্পর্ক ছিল? 4 গুণ বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা। এবার বাহুর দৈর্ঘ্য যেহেতু ছোট, পরিসীমার চেয়ে ছোট, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 24 ভাগ 4 হবে সমান 4 6 24। 6 এখানে সেমি আছে, তাই এখানেও হবে সেমি। আচ্ছা, আগে আমার একটু ভুল হয়েছিল, তো 4গুলো ইংরাজিতে লিখে ফেলেছিলাম। এক্ষেত্রে সবই এবার বাংলায় করছি। তারপর এটা যদি দেয়া থাকে 5 সেমি, তখন কি করব? এখানে 5 সেমি আছে, তাহলে পরিসীমা 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 গুণ 4 সমান কত হয়? 20। আর বলেছিলাম পরিসীমা আর বাহুর দৈর্ঘ্যর এককটা একই হবে, সেমি হবে। তারপর হলো 36 সেমি। তাহলে এখানে কত হবে? বাহুর দৈর্ঘ্য 4 দিয়ে ভাগ হবে, 36 ভাগ 4 সমান 9। 4 9 36, 9 সেমি। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে এরকম লিখেছি, দেখো, দৈর্ঘ্য প্রস্থ আর পরিসীমা, যেটা পেজ নাম্বার 120-তে একটা ছক আছে। দেখো, 30 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে 20 মিটার দৈর্ঘ্য। আঠাশ মিটার আর একটা আছে 16 মিটার, প্রস্থ 16 মিটার। তাহলে পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা কি জানো? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 28 যোগ 16। তার বন্ধনীর মধ্যে 28 আর 16 আছে, তাহলে 28 আর 16 আগে যোগ করতে হবে। 28 আর 16 যোগ করে 44 হলো। 44-এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে 2 দিয়ে গুণ করব। 4 দুগুণে 8, 4 দুগুণে 8,
88। পরিসীমার একক হবে, এখানেও মিটার আছে এখানেও মিটার আছে, তাই 88 মিটার হলো। একটা জিনিস বলা হয়নি, অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ বোঝায়, বুঝলে? অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ বোঝায়। কোনো প্রকার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি, আর এটা দেওয়া আছে 42 সেমি। তাহলে প্রস্থ কি করে বার করব? প্রস্থ সমান কি সূত্র জানি? প্রস্থ সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে লিখছি অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক বিয়োগ দৈর্ঘ্য। তাহলে 42 আর 2 আমরা জানি যে আগে ভাগের কাজ করতে হয়, তারপর বিয়োগটা করতে হয়। তাহলে 42 আর 2 দিয়ে ভাগ করব। একুশ দুগুণে 42, 21 থেকে এবার 16 বিয়োগ দিতে হবে। 16 আর 5-এ 21, তাহলে হলো 5 সেমি। 16 সেমি আর এটা হলো 5 সেমি, 42 সেমি। একই রকমভাবে যদি এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা না দেওয়া থাকে তখন কি হবে? মনে করো প্রস্থ দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে। এইটা আর এটা দেওয়া আছে, তাহলে পরিসীমা হচ্ছে 40। তাহলে অর্ধ পরিসীমা কী হবে? 40/2। তা থেকে প্রস্থ বিয়োগ দিতে হবে 8। 40 আর 2 যদি ভাগ করা হয় তবে 20। 20 থেকে 8 বিয়োগ দিলে হয় 12। সবার একক আছে কিমি, তাই একক হবে কিমি। ঠিক আছে? তারপর পেজ নাম্বার 118 দেখো, টেবিলে বিভিন্ন মাপের তামার তার বেঁকিয়ে রেখেছি। একটা তার নিয়ে বেঁকিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করলাম বা বর্গক্ষেত্র তৈরি করলাম। স্কেলের সাহায্যে দেখলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা কত? পরিসীমা মানে তারটার দৈর্ঘ্য কতটা, মোট তার কতটা লেগেছে। যদি একটা গোটা তার ছিল লম্বা, এতটা লম্বা তার ছিল, সেই লম্বা তারটাকে বেঁকিয়ে তুমি এই রকম একটা বর্গক্ষেত্র তৈরি করেছো, তাহলে এইটাকে যদি সোজা করা তাহলে এরকম লম্বা হবে, তাই তো? এইটা মানে এটা কি? পরিসীমা। দেখো এটা পরিসীমা বরাবরই আছে, ভেতরের এইগুলোতে ফাঁকা, এগুলোতে কিছু নয়, ফাঁকা, তাহলে এটা পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। 4 গুণ বাহুর দৈর্ঘ্য মানে 4 গুণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। 4 আর 2 গুণ করে 4 দুগুণে 8 সেমি আছে, সেমি 8 সেমি। তারপরটা কি আছে? আলি টেবিল থেকে আর একটা তার তুলে নিল, দিয়ে সেই তারটা, ও একটা রকম তার তুলেছে, তারটার দৈর্ঘ্য মেপে দেখেছে এখান থেকে এতটা হয়েছে 16 সেমি। সেও এরকম একটা বর্গক্ষেত্র তৈরি করলো। তাহলে সে যে বর্গক্ষেত্রটা তৈরি করলো, তাহলে এটা বেঁকিয়ে এই গোটাটার দৈর্ঘ্য যেটা হবে আর ওই তারটার দৈর্ঘ্য সমান, তাহলে এই পরিসীমা আর ওই তারটার দৈর্ঘ্য সমান। তাহলে বর্গক্ষেত্রের, আমি এখানে লিখলাম না, বর্গক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা কত? আলির যেটা সেটা হলো 16 সেমি। তাহলে বর্গক্ষেত্রটির
বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্যই জিজ্ঞেস করেছে তো। এই যে বর্গক্ষেত্র যে তৈরি করলো, সেই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করতে হবে। 16 ভাগ 4 সমান 4 4 16 4, এখানে সেমিতে উত্তর আছে, তাই সেমি। যদি বর্গাকার চিত্রের পরিসীমা 20 হতো, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হতো? 20 সঙ্গেও 4 ভাগ হতো, 4 5 20। তারপর চলে যাও পেজ নাম্বার 119-এ। একটা আয়তকার বাগানের চারদিকে বেড়া দেবো। বেড়া মানে পরিসীমা। কতটা লম্বা বেড়া দিতে হবে? বেড়ার দৈর্ঘ্য মানে পরিসীমার দৈর্ঘ্য এখানে বার করতে হবে, সব মিলিয়ে গোটা বেড়াটা। তাহলে পরিসীমাটা, আয়তকার বাগানটির লম্বায় 40 আর প্রস্থই চওড়ায়, লম্বাই মানে দৈর্ঘ্যই আর চওড়া মানে প্রস্থ, চওড়া মানে প্রস্থ, তাহলে চওড়াটা 20। তাহলে পরিসীমার দৈর্ঘ্য লিখে দাও। যেহেতু পরিসীমা চেয়েছে তাই পরিসীমার সূত্র লিখছি। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য আমার এখানে কত দেওয়া আছে? লম্বাই বলেছে 40, আর 40-এর পাশে মিটার ছিল, মিটারটাও বসা আছে, ঠিক আছে। আর প্রস্থ হচ্ছে 20। এই এককগুলো একদম ভুলবে না, এই মিটার সেন্টিমিটার এই এককগুলো একদম ভুলবে না। তাহলে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে, 40 আর 20 যোগ করে হবে 60, 60-এর সঙ্গে 2 গুণ, 60 দুগুণে 120 হয়। পরিসীমার একক হয় শুধুমাত্র এই এককটা, 120 মিটার হয়ে গেল। তাহলে মোট 120 মিটার লম্বা দৈর্ঘ্যের বেড়া দিতে হবে। দুয়েরটা কি বলা আছে? পেজ নাম্বার 120-তে, আয়তকার মাঠের দৈর্ঘ্য 35, প্রস্থ 20, মাঠের ধার বরাবর চারদিক হেঁটে আসবো। চারদিক হেঁটে আসা মানে ওই আল বরাবর হেঁটে আসা, যেটা পরিসীমা বরাবর হেঁটে আসা, তাই তো, পরিসীমা বরাবর হেঁটে আসা। তাহলে পরিসীমা বের করতে হবে যে কতটা হাঁটতে হবে। তাহলে এইখান থেকে শুরু করলে গিয়ে এই দিক বরাবর গিয়ে আবার এখানে ফিরে আসা, চারদিক যাওয়া হলো, মানে পরিসীমা বরাবর যাওয়া হলো। তাহলে এক্ষেত্রেও আয়তক্ষেত্রে পরিসীমা বার করতে হবে। তাহলে সূত্র লিখে দিচ্ছি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সবসময় দৈর্ঘ্য আর প্রস্থ এটাকে একটা ব্র্যাকেট দিতে হবে, নাহলে হবে না। এবার এখানে দৈর্ঘ্য কত বলা আছে? 35, প্রস্থ কত বলা আছে? 20, সবার পাশে মিটার ছিল, মিটার বসিয়ে দিচ্ছি। 35 আর 20 যোগ করলে হবে 55, 55 আর 2 দিয়ে গুণ করে হবে 110, লিখে দিচ্ছি 110 মিটার। তোমরা পাশে ডান দিকে গুণ করতে পারো, একেবারে করলে তো তোমাদের ভুল হবে। আমি এখানে একটু ভিডিওটা টাইমটা শর্ট করার জন্য না গুণ করেই লিখে দিলাম। তারপর পেজ নাম্বার 121-এ দেখো, একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কত? সূত্র জানো, প্রস্থ সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য, ওই সূত্র অনুযায়ী বসাবে। তারপরেরটাও তাই আছে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য সমান কি? তোমরা পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে সূত্র জানো, দৈর্ঘ্য সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। যেটা জিজ্ঞাসা করবে সেটা থাকবে বাঁ দিকে। আমি যে সূত্রগুলো লিখে দিলাম সেই সূত্রগুলোর বাঁ দিকে লেখা ছিল তো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, তাহলে যেইটা জিজ্ঞাসা করবে সেটা যেন বাঁ দিকে থাকে। তাহলে আশা করছি যে পেজ নাম্বার 122-এর 1-এর দাগেরটা পারবে। 2-এর দাগের থেকে কি বলা আছে? 2-এর দাগেরটা কি বলা আছে?
একটি বর্গাকার ফুলের বাগানের প্রতি ধারের দৈর্ঘ্য 10 মিটার। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য মানে কি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখলাম বাহুর দৈর্ঘ্য সমান 10 মিটার। লিখতে হতো যে বর্গাকার ফুলের বাগানের বাহুর দৈর্ঘ্য। যাই হোক, প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হচ্ছে। তাহলে লিখছি 2 মিটার করে বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য হবে কত হবে? এখানে 10 ছিল, 2 বাড়াচ্ছে, বাহুর দৈর্ঘ্যটা 2 বাড়িয়েছে, তাহলে 10 থেকে 2 যোগ মিটার, 10 আর 2 12 মিটার। এবার বলেছে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত হবে। তাহলে আগের পরিসীমা আর এখনের পরিসীমা দেখব। আগের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখলাম 4 গুণ আগের বাহু ছিল 10 সমান 4 10 40 মিটার। এখন পরিসীমা, এখন কত? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এখন বাহু কত? 12। তাহলে 4 গুণ 12 সমান 48 মিটার। তাহলে কতটা বেশি হলো? এটার থেকে এটা কতটা বেশি? এটা হচ্ছে এটা কতটা বেশি? বিয়োগ দেবো। তাহলে পরিসীমা বাড়লো, দেখো 44 ছিল আগে, এখন বাড়লো, তাই তো? তাহলে পরিসীমা বাড়লো সমান 48 বিয়োগ 44 সমান 4 মিটার। তারপর 3-এরটা করতে হবে। 3-এর দাগেরটা কি বলা আছে? একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25, প্রস্থ 15। প্রতিটা ধারের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যকেও বাড়ানো হচ্ছে আর প্রস্থকেও বাড়ানো হচ্ছে, তাহলে আগের তুলনায় কতটা পরিসীমা বেশি হবে? তাহলে প্রথমে সব কিছু লিখছি। প্রথমে দৈর্ঘ্য কত ছিল? 25 মিটার। প্রস্থ 15 মিটার। তাহলে এখানে প্রথমে দিয়েই চলছে। প্রথমে পরিসীমা কত? পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 15 আর 25 যদি যোগ করা হয় হবে 40, আর 2 দিয়ে গুণ করে হবে 40 দুগুণে 80, 4 দুগুণে 8 হয়, তাহলে 80 মিটার। তাহলে প্রথমে পরিসীমা এটা হয়ে গেল। এবার বলেছে বাড়ানোর পরে পরিসীমা কতটা হবে। তাহলে বাড়ানো, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্যই 2 মিটার করে বাড়ানো হলো। তাহলে এখানে লিখছি বাড়ানোর পরে, যা ঘটনা ঘটবে বাড়ানোর পরে এখানে হচ্ছে। বাড়ানোর পরে দৈর্ঘ্য 25 ছিল যোগ 2 সমান 27 মিটার। বাড়ানোর পরে প্রস্থ সমান 15 যোগ 2 সমান 17 মিটার। এই যে বাড়ানোর পরে পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 7 আর সাথে 14, 4 হাতে 1, 3 আর 1 4, 44 আর 2 88 মিটার। তাহলে বাড়ানোর পরে কতটা বাড়লো দেখো, 80 ছিল, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 2 2 করে বাড়িয়ে 88 হয়ে গেছে। তাহলে আগের তুলনায় নতুন বাগানটির পরিসীমা
আগের তুলনায় 8 মিটার বৃদ্ধি পাবে। চারটা কি আছে, সমান পরিসীমা বিশিষ্ট একটা আয়তাকার এবং একটা বর্গাকার, মানে এই বেড়া এটাতেও যা লেগেছে আর এটাতেও তাই লেগেছে, এরকম একটা আয়তাকার এবং একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রটার জমির দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 40 মিটার। প্রস্থ কত? 20 মিটার। তাহলে পরিসীমা কত হবে? 2 গুণ দৈর্ঘ্য মানে 40 যোগ প্রস্থ সমান 40 আর 2, 40 আর 20, 60 আর 2 গুণে 120 মিটার। এবার বলেছে যে প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ। বেড়া মানে পরিসীমা বার করলাম। 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে কত খরচ? এটা তো আমরা আয়তক্ষেত্রে পরিসীমা বার করলাম, বর্গক্ষেত্রে পরিসীমা জানিই না, কিন্তু আমাদের একটা কথা বলা ছিল যে এর পরিসীমা আর এর পরিসীমা সমান, তার লিখে দিতে পারি অতএব বর্গক্ষেত্রের পরিসীমাও 120। এবার এক মিটার বেড়ার জন্য 1 মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ। 120 মিটার বেড়ার জন্য কত খরচ হবে? 120 মিটার বেড়ার জন্য খরচ 120 মিটারে, তাহলে অনেক টাকা খরচ হবে। 1 মিটারে তো একটু খরচা হলো, 120 মিটারে অনেক বেশি। 120 গুণ 7 গুণ করতে হবে, 7 12 84, পাশে একটা শূন্য ছিল, খরচ এটা হলো টাকায়, তাহলে 840 টাকা খরচ হবে। 5-এর দাগেরটা কি লেখা আছে? দেখো আমি বইয়ের মধ্যে একটা পিকচার এঁকেছি, এ বি সি ডি, আর এটা হলো ই এফ। এই এ থেকে বি পর্যন্ত এ বি সমান 12 মিটার। এ থেকে ই পর্যন্ত এইটুকু হচ্ছে এ ই হচ্ছে 9 মিটার। এ বি সমান 12 মিটার আর এ ই 9 মিটার। আর এডি মানে এটাও 12 মিটার। তাহলে একটা জিনিস ভেবে দেখো, এডিও যা আর এ বিও তাই, তাহলে এ বি সি ডি যেটা হচ্ছে ওটা একটা বর্গক্ষেত্র। তাহলে লিখব এবিসিডি এর এবিসিডি পরিসীমা, দেখো লেখা আছে এবিসিডি এর পরিসীমা, তাহলে এবিসিডি এর পরিসীমা মানে একটা বর্গক্ষেত্রের পরিসীমা, তাই তো, সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য কত? এই এডি আর এবি এগুলো সবই তো 12 মিটার, সমান 4 12 48 মিটার। এবার বলা আছে এ ই এফ ডি এর পরিসীমা। এ ই এফ ডি, তাহলে এ ইটা 9 আর এডিটা এ ইটা 9 আর এডিটা 12, তাহলে একটা ছোট একটা বড়, মানে এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য মানে আমার যেটা বড় সেটা দৈর্ঘ্য 12, এটা বড়, তাহলে 12, আর যেটা ছোট সেটা 9। 12 আর 9 যোগ করতে হবে, 12 আর 9 21, আর 2 দিয়ে গুণ, 21 দুগুণে 42 মিটার।
হয়ে গেল।